গুড ইভিনিং ভিউয়ার্স অ্যান্ড সিকার্স, হাউ আর ইউ? আজকে আমি একটা নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি, উইচ ইজ উইল বি ভেরি হেল্পফুল সবার জন্য, অ্যান্ড ইট উইল বি আ বিট লং সিরিজ বিকজ আমার জিনিসগুলোকে একটু বোঝাতে, গুছিয়ে বোঝাতে একটু সময় লাগবে। ইট ইজ কল্ড ইন ভেদিক জ্যোতিষ পাওয়ার অফ মন্ত্রস। পাওয়ার অফ মন্ত্রস আমি এই কারণে সিলেক্ট করলাম কারণ ইন ভেদিক জ্যোতিষ আমাদের যত মুনি ঋষিরা, যত সেজেসরা, যারা এই ক্লাসিক্সগুলো আমাদেরকে উপহার দিয়েছেন, তারা মোটামুটি মোরাললেস সবাই মন্ত্রশাস্ত্রকে রেমেডির জন্য সবচেয়ে পাওয়ারফুল বলেছে। তার পেছনে অনেকগুলো কারণও আছে। বিকজ ফিফথ হাউস অফ আওয়ার চার্ট, আপনারা অনেকে জানবেন আবার অনেকে জানেন না, তাদের জন্য আমি বলে দিই। Fifth house of our chart is very powerful. Fifth house of our chart is our mantra shastra. Fifth house আরো অনেক কিছু। Fifth house our পূর্ব পুণ্য. Fifth house is our children. Fifth house our love, romance, creativity, initial education, our initial schooling of life. All shows by fifth house. তো সেই জন্য fifth house is also mantra shastra. অ্যান্ড উই অল নো দ্যাট ফিফথ হাউসের ঠিক অপোজিটে থাকে হচ্ছে 11th হাউস অফ গেইনস। তার মানে ইট ইজ অ্যাবসলিউটলি অবভিয়াস যে টার্গেট ওরিয়েন্টেড মন্ত্রস অ্যাজ পার আওয়ার চার্ট উইল অলওয়েজ গিভ আউট গেইনস টু আস। তো আমি এরকম কিছু জিনিস অ্যাড্রেস করব অ্যাজ পার লগ্নাস, অ্যাজ পার রাশিস, অ্যাজ পার অবস্ট্যাকলস, যে এক্স্যাক্টলি একটা মানুষকে অ্যাজ পার আওয়ার ক্লাসিক্স কি মন্ত্রস করা উচিত। এবং খুব ইন্টারেস্টিং জিনিস, আমরা বৈদিক জ্যোতিষটা যারা পড়াশুনো করি কিংবা যারা আপনারা জানেন অনেকেই, there is a basic kundli which is called Kalpurush Kundli. Who is Kalpurush? Kalpurush is, he is the lord of time, he is the perfect man. So as per Kalpurush Kundli, sun rules the fifth house. Leo is the fifth house and sun rules the fifth house. And planet sun, Surya Bhagavan, is the planet of mantras and rhythm in our life. অ্যান্ড খুব ইন্টারেস্টিং আপনাদের আর একটা জিনিস আমি বলছি, সেটা হচ্ছে সূর্যদেবের 7টা ঘোড়া আছে। সূর্যদেবের 7টা ঘোড়া ইজ কানেক্টেড উইথ 7 days in our week, 7 colors in our Vibgyor system, and it's a 7 rhythm. প্রত্যেকটা রিদমের মধ্যে দেয়ার আর সাম সার্টেন সিলেবলস। যেরকম সূর্যদেবের 7টা ঘোড়ার নাম আমি আপনাদের একটু বলে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সূর্যদেবের 7টা ঘোড়ার নাম হচ্ছে গায়ত্রী, উষ্ণিক, অনুষ্টুপ, বৃহতি, পঙ্ক্তি, ত্রিষ্টুপ অ্যান্ড জগতি। তো এই যে 7জন যে হর্সেস আছে, এরা প্রত্যেকজন কিছু পার্টিকুলার সিলেবল অফ মন্ত্রাস তাদের ডিনোট করে। যেমন গায়ত্রী ইজ আ 24 syllable মন্ত্র, সেরকম দেয়ার ইজ আপনার অনুষ্টুপ, দেয়ার ইজ ত্রিষ্টুপ, দেয়ার ইজ পঙ্ক্তি। তো পঙ্ক্তি যেরকম ইটস আ 40 syllable মন্ত্র। আমি এক্সাম্পল দিচ্ছি ছোট ছোট করে। যেরকম আমরা হনুমান চালিসা রিসাইট করি, ইটস আ 40 syllable মন্ত্র, ইটস আ পঙ্ক্তি। দুর্গা চালিসা, হনুমান চালিসা, এগুলো সব পঙ্ক্তির মধ্যে পড়ে। এরকম সমস্ত মন্ত্রার দেয়ার ইজ ডিভিশনস অ্যান্ড ভেরিয়েশনস। তো আমি উইল স্টার্ট ফ্রম টুমরো যে কি কি মন্ত্র আমাদের অ্যাড্রেস করা উচিত এবং কার কি কি মন্ত্র কোথায় কি প্রবলেম থাকলে সেই মন্ত্র আমাদের রিসাইট করা উচিত। ইট উইল বি আ বিট লং সিরিজ, বাট ইট উইল বি ভেরি হেল্পফুল ফর এভরিওয়ান, অ্যান্ড ইরেসপেক্টিভ অফ এনি লগ্নাস, এনি রাশিস, ইউ জাস্ট অ্যাড্রেস দ্য প্রবলেম। আপনার জীবনে প্রবলেমটাকে অ্যাড্রেস করবেন, আইডেন্টিফাই করবেন এবং সেই মন্ত্র করবেন, ইউ উইল গেট বেনিফিট আউট অফ ইট 100%. ওকে, থ্যাংক ইউ।